মর্নিং, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। হ্যাঁ, খুবই ভালো আছি। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। ওইদিকে কাপড় জামা দিচ্ছি, এইদিকে নাস্তা করছি। এখন ঘড়িতে বেজে গেছে 11:30। তো এখন এই নাস্তা করছি। এই দেখো এখানে চা করছি। এই যে চা করছি, চাটা যেন উঠলে পড়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাই নাস্তা নিয়ে এসছে। কি নিয়ে এসছে দেখি? প্লেটে ঢালো। হ্যাঁ, এই তো প্লেটেই ঢাল। আজকে আমি বাইরে থেকে নাস্তা নিলাম পুরি আর সবজি, মানে সবজি পুরি, মানে তরকারি, তরকারি যেটাকে বলে, কেউ কেউ সবজি বলে। তো আমি পুরি আর তরকারি নিয়েছি। তো দেখে নাও কি কটা পুরি নিলাম, কি তরকারি নিলাম। এই যে এক প্লেট ভরা পুরি আছে। আজকে আর নাস্তা করতে পারলাম না, টাইম ছিল না। তো ওইদিকে চা হচ্ছে, এইদিকে এই যে তরকারি আছে আর পুরি, তরকারি পুরি চা, ব্যাস আর কিছু না। আর আজকে হ্যাঁ বন্ধুরা, আজকে আবার জানো সন্ধ্যেবেলা নিমন্ত্রণ আছে, যেটা সেদিনকে বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো আজকে হচ্ছে রিসেপশন। তো আজকে সন্ধ্যে 7টায় আমরা যাবো। তার এখনো কিন্তু গিফট কেনা হয়নি। হ্যাঁ, এখন কিন্তু গিফট কেনা হয়নি। তো এখন যাবো নাস্তা পানি খেয়ে একটু মার্কেটের দিকে যাবো, দেখি কি গিফট ভালো লাগে, তো কি নিলাম না নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেশি দূর যাবো না, যাওয়ার ইচ্ছা ছিল বড় বাজারে, কিন্তু বড় বাজার যাবো না। এই আমাদের এখান থেকে কল্যাণ মার্কেট থেকেই নিয়ে নেবো। তো কি নেবো না নেবো সবটাই তো তোমাদের ওইখানে, মানে না যাওয়া অবধি তো কিছু বলতে পারছি না। চোখে যেটা ভালো লাগবে সেটাই নেওয়া হবে। আর কি নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই যে আর রান্নাও কিছু করার নেই। তো হ্যাঁ বন্ধুরা, বড় বাজারে গেলে কিন্তু ভালো হতো, ভালো জিনিসটা 5 রকম জিনিস দেখে নিতে পারতাম। কিন্তু এত গরমে যাওয়ার ইচ্ছা করছে না বড় বাজার। বড় বাজার প্রচণ্ড রোদ, আর মানে যা এখন নাস্তা আনতে গিয়ে পুরো ঘেমে লেগে গেলাম, এরকম অবস্থা। তো এখন আমি বড় বাজার যেতে পারবো না। স্বপ্নাকে বললাম এই পাশে মার্কেট আছে, মার্কেট থেকে দেখি কিছু একটা ভালো জিনিস পাবো, সেটা নিয়ে নিই। আর আজকে রান্নারও সেরকম কিছু চাপ নেই। কালকে রাতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম চিকেন রান্না করেছিলাম, চিকেনটা রান্না করেছি, ডাল আছে, চিকেন আছে। জাস্ট খালি একটু ভাত রান্না করবো, আর কিচ্ছু করবো না। আর আজকে যা মানে কাজ আছে সব কাজগুলো করে ফেলবো। তো এই দেখো বিছানার চাদর ফাদর, এটা ওটা সেটা এটা করে সব ধুয়ে নেবো। এখনও জানো ঘুম থেকে উঠেছে, ওরা ঘুমিয়েছিল, আমি উঠে পড়েছিলাম। তো আমি উঠে দিয়ে আমি কাপড় ধুতে বসে গেছিলাম। আর এই কটা কাপড় রয়েছে, এই যে প্যান্টগুলো রয়েছে তোমাদের দাদাভাইয়ের, ওগুলো তোলা হয়নি। এবার কিচেন খাতা তুলবো, এই চাদরটাও তুলে দিয়ে ক্লিন করে নেবো। তো এই যে সব কাপড় ধোয়া হয়ে গেছে, বিছানার চাদর আর তোমার দাদার প্যান্টগুলো রয়েছে, ওগুলো ধোয়া হয়েছে। তো নাস্তা পানিটা আগে খাই বাবা। তানিশা তবু শরীরটা ভালো নেই এখনও, গায়ে জ্বর আছে। রাতের দিকে জ্বর এসেছিলো, ফের আবার প্যারাসিটামল খাইয়ে দিয়ে এখন আপাতত ঠিক আছে। তো কালকে গোসল করাইনি, আজকে গোসল করাবো, দেখা যাক কী হচ্ছে। তো চলো ওইদিকে নাস্তাটা খেয়ে নিই। আর তানিশা কী খাবে মা? সবাই বসে আমরা এক জায়গায় বসে নাস্তা করছি, সবাই একসাথেই বসে আছি। তানিশা খাবে না, বলবো মাথায় হাত দিয়ে বসে যাচ্ছে, মাথা ব্যথাতে। যাই হোক চলো নাস্তাটা শুরু করি। নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। তানিশা কিন্তু খেলো না। তানিশা খাবে না কেন? খেতে ইচ্ছা করে না? এটা ঝালই আছে, খাও। এটা ঝাল খেতে মন করছে, আসলে মুখে স্বাদ সব চলে গেছে, মুখটা যেন তেতো তেতো লাগছে। যা খাচ্ছে বলছে মামা আমাকে তেতো তেতো লাগছে। কালকে ওর জন্যই চিকেনটা রান্না হলো, একদম ঝাল ঝাল করে, একটু মানে তেল মশলা বেশি করে দিয়ে রান্নাটা করলাম যাতে খেতে পারে। টিকিয়া খেতে চেয়েছিল, টিকিয়া ফের করতে গেলে অনেক ঝামেলা হয়। আমি থাক পরে একদিন করবো, কোনো আজকে চিকেন খেয়ে নাও। তো বলতে ওই চিকেনটা রান্না করেছিল। এখন ঘড়িতে বেজে গেছে 11:10। আর হচ্ছে তোমার ওই এখন তোমার দাদাভাই বললো যে এখন চলো, এখন যে জিনিসটা কিনে নিয়ে চলে আসি, এসে দিয়ে নয়তো কাপড়টা ধুবে। এই কাপড় ধোয়ার আছে, আর আছে বলে আর তো কাপড় নেই, এই কটা কাপড় রয়েছে, তো এসে দিয়ে ধুয়ে নেবে এখন। এই ঠিক আছে তাই চলো, এসে দিয়ে ধুয়ে নেবো। তো এখন যাচ্ছি কোহিনূর মার্কেটে, মা আমি আর তোমার দাদাভাই। তো তানিশাকে বলছি তুমি রোদে গরমে বেরিয়েও না, তুমি ঘরে থাকো। বলছে না মামাও আমি যাব। তো ওই তানিশাকে নিয়ে যাচ্ছি, আর আমরা 4 জন যাচ্ছি। তো যাই, ওইখানে যাই। হঠাৎ এই এটা হলো
তো ওইখানে যাই, যে দেখি কি নিচ্ছি না নিচ্ছি, দেখ সেটা তোমাদের সাথে ওইখানে যেই বলবো কি নিচ্ছি। চলো। বাইরের কি লেভেলে আছে দেখো, বাইরের রোদটা দেখেছো বন্ধুরা, চোখ তাকানো যাচ্ছে না, তাকানো যায় না। এত রোদ। এই যে পিছনে মা আছে। মা বিয়ে ঘরেতে যেতে গেলে যেন একটা মাথায় হেডেক থাকে, বাবা কি নেবো কি করবো কোনটা নিলে ভালো লাগবে, এটা যেন একটা টেনশন। এটা হচ্ছে আমাদের এখানকার মার্কেট, যেটাকে বলা হয় কোহিনূর মার্কেট। জমজমাট মার্কেট। হ্যাঁ, এখন দুপুর বলে এখন ফাঁকা মনে হচ্ছে। সন্ধেবেলা হলে না মানে গাড়িতে মানে এত গাড়ির ভিড় থাকে, এত কনজেস্টেড হয়ে যায়, তো মানে বের হওয়া যায় না, এতটাই ভিড়। তো এখন আস্তে আস্তে একটা বিপদ হয়ে গেল। তানিশার পায়ে ওই যে সিরিঞ্জের যে সুইগুলো হয় না, রাস্তাতে পড়েছিল, পায়ে একদম পুরো এতখানি ফুটে গেছে, ব্লাড বেরিয়ে গেছে। তো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে বাড়ি যাবে। অল্প ফুটে এখন টাপাক করে যে ফুটে গেছে। কিছু হয়নি, কিছু হয়নি। কোলে নিয়ে না, তো ওকে কোলে নিয়ে না। রাস্তাঘাটে আবার এসব কেউ ফেলে রাখে বলো তো। अरे बेटा जी पिन गिरा हुआ था रास्ता में, तो पूरा पैर में ना गिर गया, खून निकल गया। এই যে চুন দিচ্ছে। না না লাগবে। দেখো এটা পুরো মার্কেটের দোকান আছে। শাড়ির দোকান এইদিকে তো। এই যে আমরা চলে এসেছি দোকানের ভিতর, ঢুকে গেছি। प्याला है टोटल 12 पीस। ये क्या 4 सेट का है, 4 पीस का? 4 का, এটা হচ্ছে 4 পিসের সেট। 4 फुल प्लेट, 4 हाफ प्लेट, 4 प्याला। क्या दाम के ये? यह आएगा 1050। 1050। अच्छा, इससे बड़ा सेट का? इससे बड़ा आएगा 6 फुल प्लेट, 6 हाफ प्लेट, 6 प्याला, 2 नमक, टोटल 20 पीस। তো ও आपको दिखाइएगा। এগুলো কত বলছে? এটা 4 পিসের সেট আছে, 1050। শুধু এই প্লেট না ছোটটাও আছে? ছোট আছে। ছোট 4টে আর বড় 4টে, তাই তো? এটা দেখো, এটা দেখো কি দারুণ লাগছে। আমার খুব শখ এরকম ব্ল্যাকের মধ্যে চায়ের কাপ নিয়ে। ব্ল্যাকটা তাড়াতাড়ি পুরো করবো। এই ব্ল্যাকগুলো খুব ভালো লাগে। এই যে আলিশা বলছে এইগুলো নেবে। গ্লাস নেবে? আরে ঠিক আছে। ये 6 पीस का सेट है। हाँ, 6 पीस का। 6 बड़ा प्लेट हो गया, 6 क्वार्टर प्लेट हो गया, 6 प्याला होगा और 2 नमक। ये क्या बड़ा प्लेट है? ये बड़ा प्लेट, अरे तो राइस प्लेट नहीं है? पूरा सेट लेना होगा वाला। उसमें बड़ा प्याला रहेगा, 2 राइस प्लेट रहेगा, এগুলো কি রেঞ্জের আছে? वो आएगा 2000। আর এইটা ये आएगा 1450। আমাদেরকে একটু সাইকেল চায়ের গ্লাসগুলো অনেক ফুলগুলো কি বিক্রি করে নাকি? তানিশার এই একদম গ্লাস দরকার আর খুব পছন্দ হয়েছে আচ্ছা, এই ভিতরটা জল ফল খাওয়ার জন্য। তো ঠিক আছে, দেখি আগে আমাদের গিফটটা কেনা কমপ্লিট হোক, তারপর তানিশার ওটা নেব। ও আচ্ছা, এই ভিতরে এটা কাঠখড়ের মতন ডিজাইনটা আছে, আর কত ভারী আছে দেখো। এই বাটিগুলো কত ভালো আছে, বাটির সেটগুলো তো দেয়। তুলে দাও। এই কাঁচের বাটিগুলো দেখো, ডিজাইনগুলো একদম রোজের ডিজাইন আছে, গোলাপের, খুব সুন্দর লাগছে সব। নেওয়ার খুব ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি নেব। হলো না, তো অন্য দোকানে ফের যাচ্ছি। অন্য দোকানে যাচ্ছি। और हम आपको सब एक एक दाम बोलेंगे ना। हाँ, इसमें बार्गेनिंग हमको नहीं करना है। गर्मी में मेरा माँ को हम तकलीफ नहीं देंगे।
12 पीस का पड़ेगा 770 रुपये, 15 पीस का लीजिएगा पड़ेगा 980 रुपये, 23 पीस का लीजिएगा पड़ेगा 1350 रुपये। 2500 में हम बेच दें उसको या 2000 में बेच दें? 1350 रुपया 23 पीस का। 23 पीस पे पड़ा 6 फुल प्लेट ओरिजिनल आपको माइक्रोवेव से, जिसका प्रिंट हम लोग 2600 रुपया है, 2700 रुपया बॉक्स में प्रिंट है, वो हम 2000 में बेच देंगे, वो अलग से बात है। लेकिन आप लोग को पूरा दाम नहीं बताएंगे, रिजनेबल दाम बता रहे पूरे मार्केट के रेट। खाली बड़ा बाजार आएगा 1300 रुपये में बिकेगा, यहाँ 1350 में मिलेगा, 50 रुपये होगा यहाँ अंतर, बस वही हमारा बचे। আমরা তো মার্কেটে গিয়ে 2-3টে দোকান ঘুরলাম, ঘুরে তো জিনিসটা অনেক জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের বাজেটে বাইরে হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা ভাবলাম, চিন্তাভাবনা করলাম, ডিসাইড করলাম আমরা যে আমরা টাকা দেবো। তার জন্য এই গিফটটা মানে ইনভেলপটা কিনে আনলাম, এই ইনভেলপে আমরা টাকা দিয়ে দেবো বইয়ের হাতে। আজকে রাত্রে রিসেপশন, তো আমরা সবাই ফ্যামিলি ফুল ফ্যামিলি যাব, তো আমরা গিয়ে আজকে এই ইনভেলপে টাকা দিয়ে দেবো। তো আমরা এত গরমে মানে কি বলবো, ফাইনালি রাস্তায় তরমুজ দেখতে পেলাম, তরমুজ আর পাপায়া। তো লাস্টে অবশেষে তরমুজ আর পাপায়া আমাদের বাজেটের মধ্যে হলো। ফাইনালি আমাদের বাজেটে তরমুজ আর পাপায়া হয়েছে। এই দুটো জিনিস আমরা বাজেটের মধ্যে পেলাম। তার অবশেষে আমরা এগুলো অনেক মিষ্টি আছে পেঁপেটা, বাড়িতে খাওয়ার জন্য আমরা এগুলো আনলি না। চলো, প্রচণ্ড গরম বাইরে, দেখতেই পাচ্ছি পুরো ঘেমে যাচ্ছি। আর লাস্টে এইসব খেয়ে পেট ঠান্ডা করি। আর তোমরা কী করবে, কীভাবে পেট ঠান্ডা করছো অবশেষে কমেন্টে জানাবে। গরমে কে কীভাবে থাকছো। প্রচণ্ড গরম, বেশি বাইরে বেরোবে না, অযথা কাজ থাকলে বেরো, না অযথা বেরোবে না গাড়ি। আর যারা প্রচণ্ড মাঠে গরম। ঘাটে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, ঘর দেখছো একদম অন্ধকার করে রেখে দিয়েছি, তানিশা রয়েছে। এই যে দেখো পুরো কাজ সব হয়ে গেছে, এই দেখো ঘর পুছে নিয়েছি, কাপড় ধোয়া হয়ে গেছে। দেখো জানলার বাইরেতেও কাপড় রয়েছে, এই দেখো দেখো জানলার বাইরেটাতেও কাপড় রয়েছে। আর জায়গা ছিল না বলে ওই দিকের জানলাটাতেও কাপড় দিয়ে দিয়েছি। আর জায়গা ছিল না বলে বাধ্য হয়ে ঘরের ভিতরে ফের একটা দড়ি টাঙিয়ে এই চাদর ফাদর এগুলো সব দেওয়া হলো। ঘরও পুছে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে নিয়েছি। দেখো কিচেন রুমটাও ক্লিন করে নিয়েছিলাম। এই যে সব গ্যাস ফ্যাস মানে গ্যাস তোমার কিচেন রুমটা পুরো টিপটাপ করে একদম ক্লিন করে নিয়েছি সব। আর কলের টাইম কলের পানি এসেছিলো, পানিটাও ধরে নিয়েছি। এই যে এইটাও পুছে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এই যেটা বাকি রয়েছে সেটা হলো যে একটা জিনিস তোমাদেরকে বলি, আমি এখনও মানে বেডে বেডশিট পাতিনি। কারণ এই যে ব্যাগটা দেখছো না, বড় সাইজের যে ব্যাগটা, এতে না জুতো ফুতে এটা ওটা রয়েছে। তো এই জুতোর ব্যাগটা আমার এই পালঙের ভিতরে ওই কোণটাতে থাকে। তো যার জন্য আমি এখন চাদর বিছোচ্ছি না। তো আজকে তো যাব বৌভাত, তোমাদেরকে বললাম তো বৌভাতে যাব। তো এতেই সব জুতোগুলো রয়েছে। দেখো এই জুতোটা আমি পরবো, এই যে আমি এই জুতোটা পরবো। তো এইগুলো সব বের করে রেখে দিয়েছি। তো এইগুলো আজকে পরে আসি, পরে দিয়ে তারপরে কালকে পুছে পাছে দিয়ে একদম পালঙের ভিতরে ঢুকিয়ে দেবো। তারপরে যে চাদর বিছিয়ে নেবো, কারণ এখন ফের চাদর বিছাবো, আবার ফের চাদর খুলে যাবে। আর চাদর একটু টান টান করে বিছানো না থাকলে না আমার খুব মানে বিরক্ত লাগে। আর আমি তোমার দাদাভাইয়ের ওপরেও অনেক রেগে যাই। তো যাই হোক, সব তো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তানিশা একটু মানে জ্বরটা কমেছে, তানিশাকে ফের অ্যান্টিবায়োটিক এনে খাওয়ানো হয়েছে। এই যে অ্যাজাথ্রিল ওষুধটা এনে খাওয়ানো হয়েছে তানিশাকে, তানিশা খেয়েছে। তো এখন তোমার দাদাভাই আমার জন্য একটু টমেটো এনে দিয়েছে। এই টমেটোটা আমি একটু চিনি মধু দিই না, মুখে একটুখানি অ্যাপ্লাই করবো, মুখে মাখবো একটুখানি চিনি আর মধু দিয়ে টমেটোটা একটু মুখে মাখবো। তো এই যে দেখো এখানে আমি নিয়েছি টমেটো, মধু আর চিনি। বাবা পড়ছে, ঘর একদম চ্যাটচ্যাট করবে। তো যাওয়ার আগে তো একটু রূপচর্চা করতেই হবে, যাই না এক ফোঁটা টাইম পাইনি। তো এখন এইটা মুখে অ্যাপ্লাই করব। চলো এই তো দেখো তোমাদেরকে তো বললাম যে রূপচর্চা করছি। তো এই যে টমেটো, আর সবার বাড়িতে তো আছে টমেটো, তারপরে চিনি আর মধু দিলে কি হয়, গ্লেজ নিয়ে আসে। তো আমি ওই যে তিনটে আমার ঘরে ছিল, তো আমি ভাবলাম একটু বিয়ে বাড়িতে যাব,
তো সেদিন মেকআপ হয়েছিল, আবার আজকে মেকআপ হবে, কারণ আমার মেকআপ আবার আমার মুখে শ্যুট হয় না, মুখে র্যাশ বেরিয়ে যায়। তো যার জন্য আমি একটু হালকা মেকআপ করবো, আর তার আগে একটু ভাবলাম যে একটু রূপচর্চা করি। আমি কখনো কিন্তু করি না, মাঝে সাঝে করি, কিন্তু সেই রকম মানে গ্রাহ্য করে করা হয় না। তো যার জন্য এখন এটা করছি। আর তোমরাও এটা সপ্তাহে 2-3 বার করে দেখবে, নিশ্চয়ই তোমরা রেজাল্ট পাবে। আর খুব উপকারের জিনিস না, মুখে কোনো র্যাশ বেরোবে বা মুখে কোনো ফুসকুড়ি হবে কিচ্ছু নয়। এইটা তোমরা অ্যাপ্লাই করো, খুব ভালো লাগে। আমি এখন করছি, এখন এটা করে দিয়ে আর আমি মানে 10-12 মিনিট মতন রেখে দেবো, রেখে দিয়ে তারপরে ঠান্ডা পানি মানে ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে নেবো। এটা কিভাবে কি করতে হয় এটা বলবে? তাই তো আমি বলে দিয়েছি যে এতে টমেটোতে চিনি আর মধু দিয়ে ফেসে অ্যাপ্লাই করবে, ফেসে অ্যাপ্লাই করতে বলে দিয়েছি। বেশি জোরে ঘষবে না, হালকা একদম করে, হালকা, একদম আর হালকা করে খালি একটু আর লাগাবে। মোটা, আর একটা জিনিস, মোটা চিনি না, একটু পাতলা চিনি যাদের মানে আনবে, ওই পাতলা চিনি দিয়ে একটু স্ক্রাব করবে। কারণ মোটা দানা দিয়ে চিনি দিয়ে ঘষলে কি হবে, স্কিনের উপরে প্রেসার পড়বে, স্কিন চামড়া ছিলে যাবে। তোমার দাদাভাই একটু পরে করবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা সবাই করতে পারে, এটা সবাই, মানে সবাই, ছোট বড় সবাই। তা বলে একদম ছোট বেবিদের জন্য নয়, মানে এই যে আমার তানিশাদের জন্য নয়, যারা মানে অ্যাপ্লাই অ্যাবভ 15 ইয়ার্স, হ্যাঁ একদম অ্যাবভ 15 ইয়ার্স ওপর হলে করতে পারো। একদম। তো আমি এটা এখন করে দিয়ে আমি 10-12 মিনিট রাখি, তারপর আমি ঠান্ডা জলে রেখে দিই। চলো, এখানে গান হচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাই, এই যে দেখো দেখো ফেস স্ক্রাব করছি, টমেটো, চিনি আর মধু, এই তিনটে জিনিস দিয়ে ফেস স্ক্রাব করছি। ওর মুড হয়েছে এখন গান শোনার আর ফেসে এইটা করার। ও বাবা কি ভালো না। এই তো ফাইনালি বন্ধুরা আমি তো গোসল করে চলে এসেছি। আর দেখো ওই যে টমেটো মেখেছিলাম, মুখের স্কিনটা একটু লাগছে, যেন ক্লিন হয়েছে। তো যাই হোক, গোসল করে চলে এসেছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 7:30। তো এই যে এবারে আস্তে আস্তে রেডি হয়ে দিয়ে যাবো। কে কী পরছে সবটাই তোমাদেরকে দেখাই। প্রথমে দেখাই তানিশাকে। দেখো তানিশা নিজের কাপড় জামা পরে একদম রেডি। তো আজকে গেঞ্জি প্যান্ট পরেছে। আর তোমাদের দাদাভাই কি পরবে? কি পরবে তুমি? ও মা রেডি হবে তো গো, এবার আস্তে আস্তে রেডি হও। এই দেখো তোমাদের দাদাভাই এই শার্টটা পরবে, কি আমি স্যুট পরবো আজকে। আর এই জামাটার সাথে, শার্টের সাথে এই প্যান্টটা, ব্ল্যাক প্যান্টটা। আর আমি যেটা পরবো, যা এই যে আমি এই স্যুটটা পরবো। তো আমি পরে নিই, তারপর তোমাদেরকে আমার পুরো স্যুটের লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই স্যুটটা আমার খুব পছন্দের স্যুট, আমার মা আমাকে দিয়েছে, আমার খুব পছন্দ। এটা আমি যতদিন পরবো ততদিন আমি সুন্দর করে তুলে রাখার চেষ্টা করবো। তো চলো আমরা আস্তে আস্তে এক একজন করে রেডি হয়ে যাই। বেরোতে করতে 9টা তো বেজে যাবে। এই যে এখন ঘড়িতে বেজে গেছে 9টা। দেখো কাপড় জামা পরে রেডি, মানে হাফ রাউন্ড হয়েছে, এখনো পুরো ফুল মানে কমপ্লিট হয়নি। তো এখনো কানের বাকি আছে। তো দেখো এই চুড়িটা পরেছি,
দু হাতে। ভাবছিলাম যে এক হাতে পরবো, তারপর ভাবলাম যে না দু হাতেই পরি। তো এখন কানের ফানে সব বাকি আছে। তো কানের দেখো এইটা পরি কি এইটা পরি, এই দুটোর মধ্যে এখন খুব কনফিউজ হয়ে আছি। তা দেখা যাক কোনটা পরা যায়। এই যে দেখবে তো কোনটা পরলে বেশি ভালো লাগছে। এই দেখো, বুঝতে পারছো কি বলতে পারবো না। এই দেখো, এটা দেখো, এটা দেখো। তো এখনো লিপস্টিক বাকি আছে আর কাজল বাকি আছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। আর বেরোতে করতে ওই 9:30 পৌনে 10টা তো বেজেই যাবে। তো রেডি হয়ে যায়, তারপরে তোমাদেরকে পুরো ফুল লুক আমাদেরকে দেখাবো কেমন লাগলো। আর এই শ্যুটটা তোমাদেরকে কেমন লাগলো, এই যে এই শ্যুটটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। শ্যুটটা দেখো, পুরো ওড়নাটাতে একদম গর্জিয়াস কাজে ভরা, একদম মিষ্টনের, কোনো মানে সিকোয়েন্সের কাজ নেই। দেখো কাঠদানা আর স্টোনের পুরো কাজে ভরা। দেখো সুন্দর, কিন্তু আমার খুব ভালো, মানে আমার খুব মানে মন পছন্দের জামা এটা, খুব পছন্দের জামা। আর হাতার ডিজাইনটা দেখো, এটা হাতার ডিজাইন। ওনাটা না সামলানো যায় না, এতটা মানে সিল্ক তো সামনে। এই দেখো হাতার ডিজাইন হচ্ছে এটা, হাতার কাছেও একটা আস্তিনের কাছেও একটা দেখো ফুল আছে। তো রেডি হয়ে নিই, তারপর আমাদেরকে ফুল লুক দেখাবো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর তোমার দাদা ভাই কেমন সেজেছে তোমরা একবার দেখে নাও। ক্যামেরার পিছনে রয়েছে আমাদের ক্যামেরাম্যান, হচ্ছে ক্যামেরার পিছনে রয়েছে, ওরটাও দেখিয়ে দিই। দেখে নাও। আবার বলো। আমি একদম সাধারণ লুক, হোয়াইট স্যুট, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট। এই যে আর মা আব্বাকে একবার দেখে নাও। হ্যাঁ, আমাদের এই লুকটা তোমাদেরকে কেমন লাগলো তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখো আমি পারিনি, কিন্তু হলে যে তোমাদেরকে ওইখানে কি দেখাবো। আমার আওয়াজ যাবে কি বলতে পারবো না। ফার্স্ট আসতেই কিন্তু লেমন ফিশ আমি কখনো খাইনি এই খাচ্ছি। একটা ভেটকি মাছ আছে, দেখো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, এটা ম্যাঙ্গো আর এটা স্ট্রবেরি, দারুণ, খুব ভালো। এদিকে সাজু বাজু সাজুকে দেখো। এখানে আছে কাবাব, দেখো এটা চিকেন কাবাব আছে, এটা আছে চিকেন কাবাব, এটা আছে চিকেন 65, মুখে দিকে চিকেন 65 চিকেন কাবাব, দারুণ। কিন্তু এই ম্যাঙ্গো জুসটা, ম্যাঙ্গো ড্রিঙ্কটা খুব দারুণ, আমাকে খুব ভালো লাগলো। এটা হচ্ছে পনির, এখানে এসছে চিকেন টিক্কা, এটা আছে চিকেন টিক্কা। এত রকমের ভ্যারাইটি বলছি, আসলে বিশ্বাস করো অসাধারণ মানে আয়োজন হয়েছে, অসাধারণ আয়োজন হয়েছে। আর তোমাদের সাথে একটা বিখ্যাত একটা মানুষের দই বড়া খাবে। আচ্ছা এটা দই বড়া ছিল, তো দই বড়া আমরা খাই না বলে নিই। আমাদের এই বিয়ে বাড়িতে একটা স্পেশাল গেস্ট এসছে, তো তোমাদেরকে আমি দেখাই যে সেটা কে। জুম করে দেখো, তার পাশে রয়েছে আমার বোনদাই, বলো আমার বোনাই। এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার অরুণ লাল, দেখতে পাচ্ছ যে ক্রিকেট কমেন্টিয়ার, সে হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট, আজকে বিয়ে বাড়িতে আছে আমাদের। তোমরা হয়তো দেখে সবাই চিনে গেছো মিস্টার অরুণ লালকে।
हाँ सारे लोग यहाँ देखिएगा प्लीज, यहाँ पे वेट 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 वेट। এখন খেতে বসে গেছি, স্টার্টার যেগুলো আছে তো সবটা তোমাদেরকে দেখালাম। তো এখন খাওয়ার মধ্যে কী কী খাবার আছে আগে দেখে নিই। এখন এটা খাওয়ার মধ্যে নিলাম নান রুটি আছে আর পনিরের সবজি আছে, ভেজ পনির, ঠিক আছে। মিষ্টি মিষ্টি তরকারিটা খুব দারুণ লাগছে। আর তানিশা ওইসব খাবে না, তানিশা ডাইরেক্ট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে দেখে নাও, লেগ পিস দিয়েছে ওকে, তো লেগ পিস দিয়ে ও বিরিয়ানি খাওয়ার স্টার্ট করে দিয়েছে। আর এত কিছু খাওয়ার পরে আর কিছু খাওয়া যাচ্ছে না, একদম খাওয়া যাচ্ছে না, পেট ভারী হয়ে গেছে এখন। তাই এটা একটু খাই, খেয়ে দিয়ে বিরিয়ানি খেয়ে একদম সোজা বাড়ি। এবার আমরা বিরিয়ানি নিয়ে এলাম। বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানিও হচ্ছে। তো মাটন খায় না, আমি খাই, তো স্বপ্না খায় না। ও আবার আমার পাশে খেলে আমাকে আবার খেতে মন করবে না, আমি মাটন অতটা পছন্দ করি না। চিকেন বিরিয়ানি, ওকে বললাম চিকেন বিরিয়ানি খাবো, বলতে এই যে আমরা এখন চিকেন বিরিয়ানি আছে একদম সুন্দর। দেখো চিকেন বিরিয়ানিটা দেখো, একদম খুব রিচ ভাবে হয়েছে, খুব সুন্দর, দারুণ টেস্ট হয়েছে। চলো এখন স্টার্ট করা যাক। খাবে? আচ্ছা দুটো চলে একটু পরে খাও। বন্ধুরা আমরা তো বাড়িতে এসে পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে দেখো 12:30। হ্যাঁ 12:30 বাজে। আর তার মধ্যে একটা হয়ে গেছে, মানে তানিশার শরীর খারাপ হয়ে গেছে। যে দেখো তানিশার প্রচণ্ড জ্বর উঠেছে, দেখো কিচ্ছু খেলো না, না বিরিয়ানি খেয়েছে, না কোনো চিকেনের আইটেম খেয়েছে, কিচ্ছু খায়নি, কিচ্ছু না। তো তানিশাকে নিয়ে ঝটপট করে আমরা কোনো রকম একটু খালি খেয়েছি, খেয়ে খাওয়া দাওয়া করে দিয়ে আমরা চলে এসেছি। আর এই দেখো, আর খাওয়া দাওয়া বলো, তুমি বলো। তো খাওয়া দাওয়া যেটা ছিল, খাওয়া দাওয়া বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেলাম আমি, তো খুবই ভালো হয়েছে চিকেন বিরিয়ানি। আর তোমার স্টার্টার যেগুলো খেয়ে তো পেট ভরে গেছিলো, আর কিছু সেরকম কিছু খেতে পারিনি, মানে বিরিয়ানি অল্প জাস্ট এতটা নিয়েছি, তাও আবার দু চারটে অল্প মতন 2-4 নেওয়ার মতনই রেখে দিয়েছে, পুরোটা খেতে পারলাম না বিরিয়ানি। যে পেট স্টার্টার খেয়ে মানে পুরো পেট আমার ফুল হয়ে গেছে। তো আর জল, তার সাথে আগে যে আমাকে জুসটা দিয়েছিল, মানে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা দিয়েছিল ম্যাঙ্গোর, ওটা তো খুব ভালো ছিল, এটা খুব ভালো টেস্ট, তো খুব সুন্দর লাগলো ওগুলো খেতে। আর তোমরা তো তোমাদেরকে পুরোটাই দেখালাম কীরকম ডেকোরেশন হয়েছে, কি খাওয়া দাওয়া হলো, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। আর তার মধ্যে আমাদের একটা স্পেশাল গেস্টও ছিল, যেটা তোমাদেরকে দেখালাম, মিস্টার অরুণ লাল। তোমরা হয়তো সবাই জানো, হয়তো ক্রিকেট কমেন্টিয়ারে খুব ফেমাস ছিল মিস্টার অরুণ লাল, উনি হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। তো আমাদের রিলেটিভের মধ্যে যেটা বিয়েটা ছিল, যেহেতু আমার বোনায়ের মানে জামাইবাবুর ভাগনার বিয়ে, আর আমার তানিশারটা শরীরটা খারাপ হয়ে গেল তো হঠাৎ করে, ও মানে এত আইসক্রিম খেয়ে নিয়েছে, ঠান্ডা ফান্ডা খেয়ে নিয়েছে, তোর তো এরকমই শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, তো মানে আইসক্রিম খেয়ে নিয়ে আর শরীরটা খারাপ করে নিয়ে আমরা চলে এলাম। ওকে বলেছে, ওর পাপা বলেছে ফোন করতে উঠলেই। আর তার সাথে দেখো আমার ননদের ছেলেটাও আমাদের কাছে চলে এসছে, এই দেখো তাকে এসে শুয়ে দিয়েছে, এই দেখো একদম খালি গায়ে। এত গরম, এত গরম, মানে হলটাতে নেই করে 10-12টা এসি চলছে ওপর নিচু করে, 12টা করে এসি চলছে, এক ফোঁটা এসিতে মানে ঠান্ডা লাগছে না, এত গরম লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর তোমরা এই আজকের ভিডিওটা কেউ কিন্তু মিস করবে না, স্কিপ করবে না, তোমরা দেখবে, তোমাদেরকে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে বলবে যে কেমন হয়েছে না হয়েছে, কমেন্ট করে আমাদের কিন্তু বলবে। আমরা তো খুব এনজয় করেছি, আর আই হোপ তোমরাও হচ্ছে আমাদের ভিডিওটা দেখে তোমরাও এনজয় করবে। তো চলো, এখন ঘড়িতে 12:30 বাজে, এখনও এসে কাপড় জামা খোলা হয়নি, দেখো কাপড় জামা ওইভাবেই পরা রয়েছে। তো যাই হোক, এবার কাপড় জামা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে দিয়ে তো
রাখি। তো চলো তোমাদেরকে বাই বাই করে দিই। আল্লাহ হাফিজ, গুড নাইট।